বন্ধুরা, ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে ভিডিও শুরুতেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তার সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই চ্যানেলে নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা থোড় ঘন্টর রেসিপি। দুপুরের গরম গরম ভাতের সাথে এই থোড় ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এখানে একটা মাঝারি সাইজের থোড় নিয়েছি। থোড়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর যতটা সম্ভব মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার এই থোড়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। নুন দিয়ে থোড়টাকে হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব। এইভাবে নুন দিয়ে যদি থোড়টাকে মেখে নেওয়া যায় তাহলে থোড় থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে। এর ফলে কিন্তু থোড়টা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। আর এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার ফলে থোড়টা বেশ নরমও হয়ে যায়, এতে কিন্তু খেতেও খুব ভালো লাগে। দেখো, থোড়টাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। থোড় থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করেছে, তবে এই জলটা ফেলে দেব না, এইভাবেই একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ যেহেতু থোড় সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই আলু খুব বেশি বড় করে কাটলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে যে কোনো তরকারির রঙটা খুব সুন্দর হয়, তবে ঝাল কিন্তু হয় না। আর 1/2 চা চামচ নুন দিলাম, কারণ আমরা থোড় মাখার সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প করে নুন দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাকে দিয়ে দিলাম। মশলার সাথে চালটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই থোড় ঘন্টর স্বাদটা কিন্তু খুব ভালো হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। নারকেল কোড়াটা দিয়ে আরও মিনিট খানেক মতন একটু কষিয়ে নেব। এবার থোড়টা দিয়ে দিলাম। থোড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম আঁচে থোড়টাকে রান্না করে নেব। 2 মিনিট মতন থোড়টাকে রান্না করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল না দিলেও 1 কাপ পরিমাণ কিন্তু জলটা দিতে হবে, কারণ থোড়টাও সেদ্ধ হবে, আলু চালও কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে। তারপর চাপা দিয়ে লো আঁচে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমাদের আলু, থোড় আর গোবিন্দভোগ চালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-3টে আলু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘাটা ঘাটা করে দিলাম, এতে কিন্তু বেশ একটা ঘন্ট ঘন্ট ভাব আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি।
মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো লাগবে না। যে কোনো নিরামিষি রান্নাতে একটু মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। চিনিটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকালের যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দিলে সেটা কিন্তু খেতে এমনিই খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিলে কিন্তু এই থোরঘণ্টর স্বাদটা আরও বেড়ে যায়। ঘি গরম মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের থোরঘণ্ট কিন্তু রেডি। তৈরি হয়ে গেল থোরের একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি। এইভাবে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে থোরঘণ্ট রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই থোরঘণ্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে থোরঘণ্ট রান্না করলে সত্যি খেতে অপূর্ব লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।